নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে দারুণ একটি রেসিপি। যারা কিন্তু বেগুন খেতে ভালোবাসেন না তারাও এই রেসিপিটা একবার ট্রাই করবেন, দেখবেন সবাই ভালোবাসবে। তার জন্য ফার্স্টে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ মতন আদা বাটা, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপরে এখানে হাফ চামচ মতন জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 চামচ মতন দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেল দেবেন। এবার দিয়ে সমস্ত মশলাকে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক আমি যেভাবে করছি সেভাবে করতে হবে। আর এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তারপর এটা সাইডে রেখে দেবো। তারপর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তাতে বেগুনগুলো দিয়ে দেবো। তারপরে সামান্য একটু পরিমাণে দিয়ে দিয়েছি চিনি আর একটু নুন হলুদ দিয়ে এটাকে ভেজে সাইডে আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে, আর দিয়ে দেবো এখানে 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। এই রেসিপিটা একবার যদি বানিয়ে খেয়ে তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে। একবার কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ, কিন্তু আমিষের থেকে কম কিছু না। তারপর এখানে দিয়ে দিলাম একটা টমেটোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম টমেটোটা। তারপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার সমস্তটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। আর এটা বানানোও কিন্তু খুব সহজ, দারুণ খেতে হয়। রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। তারপর সমস্ত মশলাটা এখানে দিয়ে দিলাম। তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো মতন এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। এবার প্রায় 2 মিনিট ধরে আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার এই অবস্থাতে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। তার আগে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু বাড়ে, তার জন্য সামান্য একটু জল দিয়ে একটু মিশিয়ে নেব। নিয়ে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার জলটা অ্যাড করে কিন্তু আরেকটু এটাকে ফুটিয়ে নেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় আর খেতে একটু টেস্ট হয়। তো এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে কিন্তু এখানে আমি স্বাদ মতন নুনও অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো একে একে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে 1 মিনিট মতন এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। আর একটুখানি গ্রেভির সাথে ফুটিয়ে নেব যাতে বেগুনের মধ্যে খুব ভালো মতন মশলাগুলো অ্যাড হয়ে যায়। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন নিরামিষ দিনে।